Hey guys, আসসালামু আলাইকুম। আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। কালকে 27 মার্চ and of course it's my birthday and ব্লগটা দেখার জন্য রেডি থাকুন। So guys, আমি অনেক দিন পরে চশমা ছাড়া আমাকে কেমন লাগছে? So guys, আমার আশেপাশে যে প্রাণীগুলো আছে সেগুলো আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে এক দলা খিচুড়ি আমাকে একসাথে খেতে হবে। So try. So guys, আমি চ্যালেঞ্জটা পুরো করতে পারিনি, আমি এখানে ফালিয়ে দিয়েছি। আমার যে বোন আছে সেই বোনটা একটা কাজ করছে, অনেক ভালো কাজ, এরকম ভালো কাজ আমি জীবনেও দেখিনি। সো কি হয়েছে, যাই হোক, আমরা খিচুড়ি খাচ্ছিলাম, মানে আমাদের ভাবির বাসায় আজকে আমাদের ইফতার পার্টিতে দাওয়াত দিচ্ছে। সো আমাদের ইফতার শেষে আমরা খিচুড়ি খাচ্ছিলাম। সো আমি আর আমার আন্টির মেয়ে খিচুড়ি খেতে পারতেছিলাম না, সেই জন্য আমরা ফেলে দিচ্ছিলাম জানালা দিয়ে। কিন্তু আমার সৎ বোন, আমার সৎ চরিত্রবান বোন, সে বলছে যে রোজদারের ভাত ফেলতে হয় না। তারপরে 10 মিনিট পর আমি ঘরে এসে দেখি ও জানালা দিয়ে ওর খিচুড়ি সুন্দর করে ফেলে দিচ্ছে। অনেক ভালো কাজ, এরকম ভালো কাজ আমি জীবনে দেখিনি। সো গাইজ, আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। কালকে আমার বার্থডে, বাট কালকে সেলিব্রেশন করবো না, কিন্তু কালকে ব্লগ হবে। সেলিব্রেশন করবো 28 তারিখে, বাট কালকে আমরা গ্রামের বাসায় যাবো। অ্যান্ড গ্রামের বাসায় আমার মাথার উপর ডিম ফাটানো হবে, আমার উপর অত্যাচার করা হবে, অ্যান্ড আমার বার্থডে উপলক্ষে রোজদার খাওয়ানো হবে। এমনটা না যে আমার শুধু বার্থডে উপলক্ষে, আমাদের বাসায় এমনিতেও রোজদার খাওয়ানো হয়, কিন্তু এবার আমি বলেছি যে আমার বার্থডে দিনেই রোজাটা খাওয়াতে। সো গাইস, আমরা এখন বেরোচ্ছি। গাইস, আমরা গ্রামের বাসায় আসছি, অ্যান্ড আসার পরে আমরা আমাদের নাচের প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। অ্যান্ড পরে দেখা হচ্ছে, বাই। এখন আমরা অনেক টায়ার্ড, অ্যান্ড এই সোফায় আমি অনেকদিন পর বসেছি, অনেক ভালো লাগছে। সো যাই হোক, সো একবার সকাল দেখা হচ্ছে। ওরা যে আমাকে কি করবে আমি সেই ভেবে আমার ঘুম আসবে না আজকে। সো যাই হোক, সকাল দেখা হচ্ছে, বাই। সুচাপু, এই সুচাপু ওঠো, এই সুচাপু ডাক দাও তো। গাইস দেখো, আমরা সুচি আপুর জন্য কি করছি। সকালে উঠে সুচি আপুর জন্য আমরা ফুল চুরি করতে গেছিলাম, এবং ফুল চুরি করার ডান গাইস আমি এখন অনেক এক্সাইটেড, কারণ এখন আমি আর রিফাত কাকু মিলে সুচি আপুর মাথায় ডিম ফাটাবো এবং আটা দেবো। সো গাইস, আমি বুঝছি এখন আমার মাথায় ডিম ফাটাবো। সো 1 2 and 3 and পলা চলে যাবো। খালি পেঁচাইছে, আমার কি কব, সুতা দড়ি বাঁধা ঢিলা হয়েছিল, সেজন্য আবার বাঁধছি। গাইস, আমার ফেভারিট ভাগ্নি মানে রাকামণি, আই মিস ইউ। ও এখন আসেনি, ওরা বিকেলে আসবে, আমি অনেক একটু মিস করছি। সো তোমরা আনিকা ব্লগ 939 ওকে সাবস্ক্রাইব করে দিও। আনিকা ব্লগ 939। ওরা এতটা অসভ্য নয় যে ওরা মাথায় কি হয়েছে, সব ফালাই দিল। মাথার মাঝখানে ফাটানো দরকার ছিল। আমার এত সিল্কি চুল লাগে, এর থেকে যদি পাখি একটু পাটি করে দেয় তাহলে আর একটু ভালো হতো। আমার তো প্রথম খুব ভালো লাগতেছিল, কিন্তু আর না, আমার একটু ভয় লাগতেছে যদি মুখে মারে। মুখ বন্ধ করে লে, মাথায় ফাটাবে। আমি ফাটাই, আস্তে করে মারবি। ও আমাকে এমন জোরে মারছে, তাও ডিম ফাটে নাই। মুখও ধরে রাখতেছে ডিম। গাইস, সুচি আমার মাথা পুরো শেষ।
কর ক্যামেরা চালু করছি গাইস দেখো সুচি আপুর অবস্থা পুরো ভূত আমার আম্মু মাখাই দিছে আমার পর আম্মু দিছে গাইস দেখো সুচি ঈদ 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 মোবারক ঈদ ঈদ ভিডিও তো করতেছি পারে সুন্দর অবস্থা সুচি আপু ঠান্ডা পানি না না দিও না ঠান্ডা লাগবে না এখন আমরা সুচি আপুকে একটু শান্ত করার জন্য গোলাপ ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি তোমরা যত এই কিছু যে। করছো এরপর আবার শান্ত ক্যামেরা ভালো করে দাও কি করবো আমরা গোবর মা দিছে মাথা আমার দিয়ে দিছো ডাইনা থেকে না বাদ দে দিছি আয় মানা কর ওই পালালি কি বলে খুলে দে নাকের মধ্যে আটা গেছে ক্যামেরাটা কেবা করে যে দলি দিবি ভালো করে চল ও দেখছিস কত টাইট করে ও বাচ্চা লাস্টে কালো রিভাত কাকু বাচ্চা যা আমার মা এসে সারা দিক যা আর মা ঢেলে এসে তুই সারিস ভালো করে বল আম্মু কি একটা ডিম ফাটাইবে না ডিম আগে কথা শেষ করলি কে ডিম 8টা না 9টা ফ্রিজ তোয়া আমরা 8টা ডিম ফাটাইছি এই জায়গা আমার তারপরে পানির ভিতর দুই ঠ্যাং আচ্ছা পানি দেওয়া লাগতো কবল গোবর না তাই পানি গোবর নাই পানি আমি পাইছি গোবর নাই পানি আর কইছে পানি কইছে পানি পানি দিবার কইছে পানি 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 না না ওটা দিতে পানি দিবার কইছে না ঠান্ডা লাগবে না ঈশা সুজা বল কইছে না কয় ওই এ আমাকে থেকে পানি দিলা তো আমাকে টয়লেটে মগ আছে মগলিয়া এই ক্যামেরা মাবি আপু প্লিজ হেল্প সুচি আপুকে আধা ঘন্টা দেখা না হয় দিয়াবো না রানী মানে মুখ করছে তিন গেটটা খোলে আমি দেখ তুই তো লাগনি পাইছি মুহে দে কোন মুরগি আই করছে ডিম পাইরে ফাটা হালাইছে কাক আল্লাহ একটা ডিম পাইছি কোনো কথা কি করছে অনেক ভালো করে ধুয়ে মাথা ধুয়ে তারপর ভিতরে যা গন্ধ বাড়াইছে মাথায় ভেঙে দিছে
গন্ধ বাড়াইছে গন্ধ আমার মুখে যা সিদ্ধ সাল করি না বুঝো সামনে আমার কাছে গোবর নাকি ঠান্ডা পানি খাই বাবা 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 খানা মানে কি দিবো কে গোবর সুস করব এতো একটু বাবু এসে কি ভাই তো লাগবে দিবে ওই এতো লাগবে আমি গরমের দিনে গরম পানি দিয়ে গোসল দেই না শীতের দিনে ঠান্ডা পানি নিলে तू आला लास्ट दी पास किसे था আমার মাথায় পরোটা হয়ে গেছে যারা খেতে চাও লাইক করে দাও লাইক 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 করে দাও কাক আইছে তুই আমার মাথায় ঠোক দেয় না আমি কাক ছাড়া সেই ভয় খাই কাকটাকে একটু সরা দে সবচেয়ে বড় উন্নত মানের কাজ যেগুলো থাকে ওগুলো দুধ থাকে তোমার কি তা কিটা হেমন হয়েছে রে গেল বুঝে এটা কি গই তো ভিডিও আছে না আগা দেখো ভিডিও আছে না অন্তত না দেখো অন্তত স্ক্রিনশট মেরে একটা ছবি তো মনে করো যে আটা আটা মুখের অবস্থা খারাপ হ্যাঁ দেখা এ ব্যাগ নাই তোকে একটু ভিডিওটা বাই কর এত গন্ধ বাড়াইছে এত গন্ধ বাড়াইছে দেখো চুল ছিলকার বদলে আটকে দিতেছে উপরে পরোটা হয়ে গেছে গাইস আমার গোসল দেওয়া শেষ বাট আমার এই সাইডের ময়লা কিছুতেই যাচ্ছে না আমি ধুইছি শ্যাম্পু দিছি যায় নাই তারপর আবার শ্যাম্পু দিছি তাও যায় নাই তারপর আবার বেসিনে ধুইছি তাও যায় নাই একটু পরে দেখা করছি বাই গাইস আমি এতক্ষণ ব্লগ কন্টিনিউ করতে পারিনি এত এত শব্দ আর আর এত আমার রোজা লেগে গেছে তোমাদের কি বলবো দেখো কে এখন আমরা ইফতার করছি গাইস আমাদের কষ্টের ইফতার করা শেষ গাইস ইফতার করে এখন আমরা কি করছি রেস্ট করতেছি খাওয়া দেখা হচ্ছে গাইস আমার খাওয়া দাওয়া ডান সো আজকের ব্লগ এইটুকুই ছিল বেশি দেখাতে পারিনি বাট যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই সো বাই বাই কালকে আবার দেখাবো বিকজ কালকে আমার বার্থডে কেক কাটবো